আসসালামু আলাইকুম, সবাইকে নজরুল ভিডিওতে স্বাগতম। তো বরাবর মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমাদের ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারছেন আমরা কি নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের বিষয়টা হচ্ছে আমরা গুগল ক্রোম ব্রাউজারে অনেকগুলো সিক্রেট আমরা জানি না তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আমরা গুগলে কিন্তু ক্রোমের কিন্তু অনেকটা ব্রাউজারে অনেকগুলো সিক্রেট থাকে যেগুলো কিন্তু আমরা মোটামুটি অনেকেই জানি, আবার অনেকেই কিন্তু জানি না। তো এগুলো কিন্তু আমাদের নিত্যদিন কাজে কিন্তু প্রয়োজন হয়, যেহেতু আমরা মোটামুটি সবাই কিন্তু আমরা গুগল ব্রাউজিং করে থাকি বা আমরা ব্রাউজার ইউজ করে থাকি। সো এক্ষেত্রে আপনারা কী কী ফেসিলিটি পাবেন এবং কী কী না সম্পূর্ণ বিস্তারিত আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো এরকম আমাদের ইউজফুল তিনটি টিপসের বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন আমরা গুলি চলে যাই। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখানে হচ্ছে আমরা অনেক সময় চাই যে অনেক কিছু ব্রাউজিং করি বা অনেক কিছু আমরা অনেক সাইটে আমরা কাজ করি, যেটা চাই আমরা এটার কুকিজ থাকবে না, বা আমরা চাই যে আমাদের থার্ড পার্টি যাতে অ্যাক্সেস না করতে পারে। তো আমাদের এটা কখনো যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে যেন আমাদের এই কুকিজটা যাতে না পায়। তো এক্ষেত্রে আমরা কী অবলম্বন করতে পারি। তো আমরা গুগল ক্রোমো ব্রাউজারে চলে আসলে এখানে দেখুন সাইট এটা 3 ডট মেনু আছে, এটা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখুন ইনকগনাইজনিটি একটি অপশন পেয়ে যাবে, নিউ ইনকগনাইজনিটি উইন্ডোজ একটা অপশন। এখানে দেখুন আমরা এটাতে ক্লিক করলে বা এখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন ক্লিক করলে কিন্তু আমরা এই উইন্ডোজটা পেয়ে যেতে পারি। তো এটা ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম কিন্তু এটা প্রাইভেট মোড চলে আসবে। এটা হচ্ছে প্রাইভেট মোডে আমরা ইউজ করবো। সেক্ষেত্রে দেখুন এখানে দেখুন ইউ হ্যাভ গন ইনকগনিটি, এখানে ইকোনমি মোডে চলে আসলাম অথবা প্রাইভেট মোডে চলে আসলাম। এখানে দেখুন আমরা কী কী ফেসিলিটিটা পেতে পারি এটা ইউজ করলে। এখানে দেখুন গুগল ওয়ান্ট সেভ দ্য ফ্লোয়িং ইনফরমেশন, অর্থাৎ এই আমাদের ইনফরমেশনগুলো সেভ করবে না। ইওর ইউজিং হিস্টোরি অথবা ইউজিং যদি করি সেই হিস্টোরিটা সেভ করবে না। এখানে কুকিজ অ্যান্ড সাইট ডেটা, আমাদের কুকিজ এবং সাইট ডেটাটা থাকবে না। ইনফরমেশন ইন্টারেড ইনফ্রম, অর্থাৎ আমাদের কোনো রকম ইনফরমেশন এখানে থাকবে না। তো এরপরে আরেকটি অপশন আছে এখানে নিচে দেখে থার্ড পার্টি কুকিজ, অর্থাৎ আমরা ব্লক থার্ড পার্টি কুকিজ, অর্থাৎ অনেক রকম ব্লক থার্ড পার্টি কুকিজ থাকে, সেগুলো কিন্তু আমরা এখানে অন করে রাখলে, এটা আমরা অফ করে রাখি তাহলে থাকবে, এখানে অন করে রাখি তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু থার্ড পার্টি কুকিজ কিন্তু এখানে আসবে না। খুব সহজ আমরা যে কোনো কিছু ব্রাউজিং, সাপোজ গুগল বা যে কোনো কিছু আমরা ফেসবুক যে কিছু আমরা এখানে লগ ইন করি বা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কোনো ইনফরমেশন কিন্তু এখানে থাকবে না, থার্ড পার্টি কেউ কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবে না আমাদের এই ডেটাগুলো। এই হচ্ছে আমাদের প্রথম টিপসটা, যেগুলো এটা থেকে আমরা খুব সহজে প্রাইভেট মোডে আমরা ইউজ করতে পারি, যেটা ডেটা কেউ হ্যাক করলেও কিন্তু এই ডেটাটা আমরা পাবে না যদি আমরা এটাতে ইউজ করি। ওকে, তো আমাদের প্রথম এইটা গেল। এরপরে আমাদের একটি হচ্ছে আমরা অনেক সময় অনেকগুলা ট্যাব ইউজ করি, যেমন মনে করেন আমরা এখানে গুগল ইউজ করলাম, এখানে আমরা বিভিন্ন রকম সাইট, সাপোজ আমরা আপনার ইম্পর্টেন্ট যে কোনো একটি সাইট এখানে ইউজ করতেছেন। তো এখন দেখা যাচ্ছে যে হঠাৎ আমরা কিন্তু এটা কেটে যাওয়া, এই ট্যাবটা কেটে গেল। তো এখন এই ট্যাবটা কেটে যাওয়ার পরে আমরা এই ট্যাবটা কীভাবে পাবো? তো খুব সহজে আমরা যদি এখানে আসার পর রাইট বাটন ক্লিক করার পরে নিচের দিকে দেখুন একটি অপশন আছে রিওপেন ক্লোজড ট্যাব, অর্থাৎ আপনার রিওপেন ক্লোজ ট্যাব ক্লিক করলে বা এখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি দিয়ে আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের কেটে যাওয়া ট্যাবটা কিন্তু আবার রিস্টোরটা হয়ে যাবে। তো এখানে আমরা ক্লিক করি রিওপেনে, এই দেখুন আমাদের এই ট্যাবটা চলে আসলো, এই ট্যাবটা আমরা কাটছিলাম এই ট্যাবটা কিন্তু আবার চলে আসলো। যেগুলো ট্যাব আমরা চলে যাব সেই ট্যাবগুলো কিন্তু আমরা রিওপেন আবার করে নিতে পারি খুব সহজেই। এই হলো আমাদের দ্বিতীয় টিপসটা। এবং তৃতীয় টিপসটা হচ্ছে আমরা কিন্তু গুগল ক্রোমো মোটামুটি সবাই ইউজ করি। সো এক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু অনেকেই আমরা এই গুগল ক্রোমের কিন্তু টিমসটা কাস্টমাইজ করতে চাই। তো আমরা দেখা যায় দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ সাদা একটি টিমস দেওয়া আছে, এই টিমসটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। তো নিচের দিকে আসলে এখানে আমরা ওপেন করি, ওপেন করার পরে এখানে নিচের দিকে দেখব কাস্টমাইজ ক্রোমো, অর্থাৎ কাস্টমাইজ ক্রোমো যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। এখানে দেখুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা কাস্টম করতে পারি, এই দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চান তাহলে আপনারা আপলোড করে আপনার ডিভাইসের যে কোনো একটা এখানে থিমস ইউজ করবেন, যেরকম আমরা ওয়ালপেপার ইউজ করি সেরকমটা ইউজ করতে পারি। দেখুন ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজ করতে পারি। ওকে, এই দেখুন অনেকগুলো আছে যেগুলো যেটা আপনার ইচ্ছা সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন। এরপরে আছে যেমন কালার্স এবং থিমস, এখানে কালার্স আছে, আপনার কোন কালার চয়েস করবেন, কোন থিমসে কোন কালার চয়েস করবেন সেটা কিন্তু খুব সহজ এখান থেকে করতে পারেন। তো অনেক সময় আমরা চাই যে আমাদের ব্রাউজারে আমাদের নিজের কোনো একটি ব্যাকগ্রাউন্ডের আমরা পিকচার দিতে, সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি, বা এখানে ওরা কাস্টমাইজ করে কোনো কিছু এখানে দেখুন অনেকগুলো এরা দিয়ে দেয়, আপনি চাইলে এদের যে কোনো একটি আপনারা এখান থেকে ইউজ করতে পারেন বা আপনার ব্যক্তিগত যে কোনো একটি ইউজ করতে পারেন। তো এই হলো আমাদের আজকের যে গুগল ক্রোমো ব্রাউজারের তিনটি ইউজফুল আপনার টিপস দিলাম। যদি আরও আসে আপনাদের আরও কিছু দেওয়ার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন, এবং যদি আপনারা নতুন ভিউয়ার্স থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। তো ভালো থাকুন সবাই, আজকের ভিডিও এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।